কদম্বগাছিতে তৃণমূল কংগ্রেসের আনন্দ উৎসব এবং রাজনৈতিক প্রস্তুতি। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের পুনর্নির্বাচন উপলক্ষে কদম্বগাছিতে কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ এবং উচ্ছ্বাস দেখা গেছে। এই উপলক্ষে চড়ুই ভাতি, মিষ্টি বিতরণ এবং অকাল দীপাবলির মতো বাজি প্রদর্শনের মাধ্যমে উদযাপন করা হয়। মাহফুজুর রহমানের নেতৃত্বে জনসংযোগ এবং উৎসব একই সময়ে। বারাসাত জেলা কৃষক মজদুর নেতা মাহফুজুর রহমান এবং বারাসাত ১ নম্বর ব্লকের সহসভাপতি রেজাউল করিম রাজুর নেতৃত্বে পথচারী ও কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ এবং বাজি প্রদর্শন করা হয়। মাহফুজুর রহমানের তার বক্তব্যে ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের অঙ্গীকার করেন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর পরিকল্পনা ঘোষণা করেন। ২০২৬ নির্বাচন ও ২১শে জুলাই ব্রিগেড সমাবেশের প্রস্তুতি ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তার নেতৃত্বে কর্মীদের নিয়ে বৈঠক করে এবং ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ২১শে জুলাই কলকাতা ব্রিগেড ময়দানের সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে প্রস্তুতি চলছে। মাহফুজুর রহমানের ভাষ্যমতে, আমরা সারা বছর মানুষের পাশে থেকে কাজ করি, তাই বিরোধীদের এখানে কোনো স্থান নেই। কদম্বগাছিতে তৃণমূলের দৃঢ় অবস্থান, কর্মীদের মধ্যে এই বিশ্বাস ব্যাপক যে মাহফুজুর রহমানের নেতৃত্বে কদম্বগাছিতে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে এবং বিরোধী শক্তির কোনো প্রভাব থাকবে না। স্থানীয়দের সুখ দুঃখের সাথী হিসাবে তৃণমূল নেতৃত্বের ভূমিকা এই অঞ্চলে তাদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছে। এই সমস্ত কর্মসূচি এবং উৎসবের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তার সাংগঠনিক শক্তি এবং জনসমর্থনকে আরও সুদৃঢ় করার চেষ্টা করছে, যা আগামী নির্বাচনে তাদের জন্য এক শক্ত ভিত্তি তৈরি করবে। আমাদের আজকের যে বৈঠকটি ছিল মূলত ৯ তারিখে আমাদের বারাসাত সংসদীয় জেলার যিনি সভাপতি ছিলেন, চারবারের সংসদ মাননীয় ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, সারা রাজ্য জুড়ে একটা রদবদলের হাওয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে। যেহেতু বারাসাত সংসদীয় জেলার তৃণমূলের সভাপতি সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার ছিলেন, তিনি পুনরায় আবার তার নামটা ঘোষণা হয়েছে ৯ তারিখে। স্বাভাবিক কারণে ঘোষণা হওয়ার পর এই অঞ্চলের একদম যারা বুথ স্তরের কর্মী, তাদের উচ্ছ্বাস, উদ্দীপনা এবং উল্লাস এবং কাকলিদির প্রতি তাদের যে সহানুভূতি, সেটা কালকে তার বহিঃপ্রকাশ ঘটেছে। এবং বিশেষ করে বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রেজাউল রাজু, সে এবং আমি বারাসাত সংসদীয় জেলা কিষাণ তৃণমূল ক্ষেত্রমূল জেলা সভাপতি মাহফুজুর রহমান, দুজনের যৌথ উদ্যোগে কালকের কাকলিদিকে সামনে রেখে সমর্থনে এই কদমগাছি অঞ্চলের ৩০টি ওয়ার্ডের একদম কর্মী যারা নিচের তলায়, তাদের উচ্ছ্বাস উদ্দীপনাকে সম্মান দেওয়ার জন্য এবং কাকলিদির সমর্থনে আমরা কালকের একটা ছোট্ট অনুষ্ঠান করেছি, যেখানে প্রায় হাজার হাজারের মানুষের উপস্থিতি। সেখানে বাজি ফাটিয়ে এবং কাকলিদির সমর্থনে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি, এবং এই স্লোগানের মধ্য দিয়ে তাকে আমরা ওয়েলকাম বা স্বাগতম করেছি। যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ নেতৃত্বে পশ্চিমবাংলার সারা ভারত তৃণমূল কংগ্রেসের একটা শক্তপোক্ত সংগঠন তৈরি করবার যে প্রচেষ্টা, তার ফল সারা রাজ্য জুড়ে তার রদবদল এবং শক্ত সংগঠন তৈরি করবার ২৬ নির্বাচনকে সামনে রেখে সেই উদ্দেশ্য রেখে এই কর্মীদের বার্তা যে যেহেতু কাকলি ঘোষ দস্তিদার আমার চারবারের সংসদ, আমাদের প্রিয় নেত্রী এবং এলাকার সার্বিক উন্নয়নের কাণ্ডারি, এবং বিশেষ করে বারাসাত হসপিটালটাকে বারাসাত কলেজ করেছে, এটা একটা সাংঘাতিক দিক। গ্রামগঞ্জের রাস্তাঘাট, বিদ্যুৎ, সর্বত্র তার সহানুভূতি, এলাকার মানুষ তাকে প্রচণ্ড বিশ্বাস করে এবং তার প্রতি সহানুভূতি, সেইটা দেখানোর জন্য আজকের কর্মীদের কাছে আমার একটাই বার্তা, যেহেতু ২০২৬ সালের নির্বাচন, কাকলি ঘোষ দস্তিদারের যে নির্দেশ এবং বারাসাত সংসদীয় জেলা তৃণমূল কিষাণ সেলের পক্ষ থেকে যে যৌথ উদ্যোগে শাখা সংগঠনের সব যৌথ উদ্যোগে সেই কর্মকাণ্ডের সঙ্গে আমরা এক, এবং সেই উদ্দেশ্যেই আমাদের আজকের এই কর্মীদের বার্তা দেওয়া। একদম গ্রামগঞ্জে যারা নিচের তলার মানুষ, তাদের সঙ্গে থেকে সংগঠনকে শক্তপোক্ত করে সেই তৃণমূল কংগ্রেস হাতকে শক্ত করা, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শক্ত করা, এবং পশ্চিমবঙ্গের যে বর্তমান রাজনৈতিক বাতাবরণ, হিন্দু মুসলমানের বিভাজন, সেই জায়গাটা রোধ করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একদম নিচের তলার মানুষের কাছে যে আবেদন অনুরোধ করেছেন, সেই অনুরোধ বা সেই বার্তাটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে বিরোধী দল যে চেষ্টা করছে তাকে ব্যর্থ করার জন্য যত কিছু পরিকল্পনা আছে, যা কিছু করতে হয়, আমরা সারা ভারত তৃণমূল কংগ্রেস নিজের তলার কর্মী, আমরা তাদের সঙ্গে থেকে সেই কাজটা করব এবং নির্বাচনে
যা দেগঙ্গা বিধানসভা সহ বারাসাত সংসদীয় জেলার 7টা বিধানসভায় যে পরিস্থিতি পরিবেশ আছে তাতে যাতে আরও বেশি করে নির্বাচনে আবার 7টা বিধানসভার বিধায়ক সহ পশ্চিমবঙ্গের 250 থেকে 255টা বিধায়ক পশ্চিমবঙ্গের বুকে যেয়ে আবার যারা মানবিক মুখ্যমন্ত্রীর পদে আসীন হন তারই প্রচেষ্টা। এবং আমাদের বিশ্বাস পশ্চিমবঙ্গের মেহনতি মানুষ, লাঞ্ছিত মানুষ, বঞ্চিত মানুষ, নির্যাতিত মানুষ, নিচের তলার মানুষ যারা প্রতিদিন খেটে খায় তারা কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে, বিশেষ করে আমার বাংলার মা বোনেরা মমতা ব্যানার্জির পক্ষে। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা এবং যেসব পরিকল্পনাগুলো মানুষের কাছে পৌঁছে গেছে, মানুষ সন্তুষ্ট। এবং যেভাবেই ব্যাখ্যা করবো না কেন, পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জির পক্ষে আমার মা বোনেরা 2 হাত ভরে তাকে সমর্থন করে। এটাই তার দৃষ্টান্ত। তারই প্রচার যাতে শুরু হয়ে গেছে, আরও বেশি করে হয় তার প্রচেষ্টা আমাদের।